আসসালামু আলাইকুম সবাই। তো দেখো এখানে আমি আরেকটা ব্লাউজ বানিয়ে নিয়েছি। তো ব্লাউজটার এটা ছিল ফ্রন্ট পার্ট, আর আমি ফ্রন্ট ওপেন করেছি, প্রিন্সেস কাট করেছি, আর এখানে আমি প্যাড লাগিয়েছি। আর আমি ফ্রন্টে যে নেকলাইনটা করেছি সেটা হলো কুইন অ্যানা নেকলাইন। আর এটা হলো আমার ওয়ান অফ মোস্ট ফেভারিট একটা নেকলাইন, যেটা আমি প্রায় করে থাকি। আমার ভীষণ পছন্দ, আমার খুব ভালো লাগে নেকলাইনটা, অনেক স্টাইলিশ লাগে দেখতে। তো ওটাই আমি করেছি এই ব্লাউজটাতেও। আর প্রত্যেকটা ড্রেস বা ব্লাউজের যেমন একটা আলাদা আলাদা স্টোরি থাকে, তো এক্ষেত্রে এই ব্লাউজটাও সেম একটা আলাদা স্টোরি আছে। তো সেটা কি, এই স্লিপটা। তো স্লিপটা কি দেখো, এখানে দুটো ডিফারেন্ট একটা ব্যাপার আছে। এখানে যে কাজ করাটা, মানে ব্লাউজের যে পিসের কাজ করাটা সেটা আছে, আর এখানে এই যে আমি হরাইজন্টাল কিছু আমি লেস লাগিয়েছি এখানে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি ছিল বলো তো, এই ব্লাউজটাতে যে পিসটা ছিল সেটাতে এতটা মতন ডিজাইন করা ছিল, মানে এখানে আরেকটা মোটিভ অ্যাড ছিল। তো ওটা আমি কাট করে ফেলেছি, ওটা আমি বলছি কেন কাট করেছি। তো ওটা ছিল, তো লেন্থটা এতটা আসছিল, মানে ওই 7 পর্যন্ত হবে, 7 ইঞ্চ পর্যন্ত হবে এরকম ছিল। তো ক্লায়েন্টের 10 ইঞ্চ দরকার, কারণ গ্লাস হাতা পরবে। এখন গ্লাস হাতা অ্যাকচুয়ালি সবাই বেশি পছন্দ করে, ওই হাফ হাতা বা আর একটু শর্ট হাতা পছন্দ করে না সবাই। এখন মোটামুটি সবাই গ্লাস হাতাটাই বেশি পছন্দ করে। তো ক্লায়েন্ট বললো আমার গ্লাস হাতায় চাই, তো তুমি কিছু একটা করে দিও। তো আমি মনে মনেটা ভাবলাম যে হ্যাঁ, আমি একটু লেস টেস দিয়ে কিছু একটা করবো, এরকমই ভেবেছি। মানে মনে মনে একরকম ভেবেছি, একদম শিওর ছিলাম না যে কেমন লাগবে, কারণ একটুখানি ভাবনা চিন্তার একটা তো ব্যাপার ছিল, সেই জন্য। তো বললাম ঠিক আছে, আমি কিছু করে দেবো। তো আমি যখন করতে বসলাম তখন আমি মনে মনে ভাবলাম, এই ডিজাইনটা অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে আমি মানে এখানে আমি এই ডিজাইনটাই রাখবো, আর উপরে আমি গোটা পাট্টে লেস দিয়ে কোনো ডিজাইন করব। তো আমি সেটাই অ্যাকচুয়ালি করেছি। আর এই যে লেন্থটা, এই লেন্থটা আমি যদি এই মোটিভটা রাখতাম তাহলে আমার লেসটা এইটুকুনি মাত্র আসতো। তো সেক্ষেত্রে আমার না দেখতে ভালো লাগছিল না। আর এখানে দেখো 50-50 ব্যাপারটা চলে এসছে, খুব সুন্দর লাগছে দেখতে, যে হাফ হচ্ছে ওই লেসের ডিজাইন, আর হাফ হচ্ছে এখানে যে মোটিভ করা আছে, ফ্লোরাল যে একটা ব্যাপার আছে সেটা। আর এখানে তো ক্লায়েন্ট আমাকে এই ডিজাইনটা করে দিতে বলে, মানে বিটসের ডিজাইনটা করতে বলেছিল, তো ওটা আমি করে দিয়েছি। তো এটা আমি যখন মানে আমি এটা যখন ভাবছিলাম, তো তখন একটা জিনিস ভাবছিলাম কি, আমরা যারা এই সমস্ত কাজ করি আমাদের সবারই মোটামুটি ভিজুয়ালাইজেশন পার্ট একটু থাকা দরকার। না হলে না ওই প্রত্যেকটা ব্লাউজের পিছনে আমাকে স্কেচ করা বা মানে বারবার এঁকে দেখা যে কি ডিজাইন করা যাবে, এটা সত্যি পসিবল হয়ে ওঠে না, কারণ অত টাইম তো পাওয়া যায় না। তো আমার মনে একটু ভিজুয়ালাইজ করে নিলে খুবই সুবিধা হয়। তো আমি যেরকম অ্যাকচুয়ালি ভেবেছিলাম সেই রকমই আমি করে নিয়েছি। তো আমার খুব মানে সুবিধা হলো ওটাতে, কি আমাকে বারবার ড্রয়িং করে দেখার ব্যাপার থাকে না। তো তাই একটু ভেবে নেওয়া, একটু এই ব্যাপারটা থাকা আমার মনে হয় দরকার আছে সবারই। তো যাই হোক, এটা আমি যেই ভেবেছি সেই করেছি। তো এটাই করে দিই। দেখো আমি এখানে যে ডিজাইনটা করেছি, স্লিভের ডিজাইন, সেই ডিজাইনটা কিন্তু কোনো অ্যাঙ্গেলে একটুখানিও মনে হচ্ছে না যে এটা কোনো কাট। দেখো মানে এটা কিন্তু আমি একটা পুরোটা যে লেন্থটা সেই লেন্থে কাট করে দেন আমি এই যে কাজের যে মানে পার্টটুকু ছিল সেটা এখানে কিন্তু আমি জয়েন করে বসিয়েছি। কিন্তু একটুকুও দেখো দেখে বোঝা যাচ্ছে না যেটা আমি অ্যাকচুয়ালি ওইভাবে কাজটা করেছি, মানে মনে হচ্ছে এরকমভাবেই ডিজাইনটা করা ছিল। তো এই ব্লাউজের স্লিপটা আমি এরকমভাবেই আর সবথেকে ইন্টারেস্টিং যে জিনিসটা করেছি সেটা হচ্ছে ব্যাগটা কত প্রিটি লাগছে, কত সুন্দর লাগছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো অ্যাকচুয়ালি আমাকে ব্লাউজটা বানাতে দিয়েছিল, বললো যে বোটনেক করে এখানে কিছু কাটিংয়ের কিছু ডিজাইন করে দিতে। তো আমি তো নর্মালি ওরকম করেই থাকি। তো এখানে ভাবলাম যে কিছু একটা ইউনিক করি, কারণ এই কাট দিলে এই মোটিভগুলো সব কোথাও না কোথাও কেটে যাবে, এরকম একটা ব্যাপার থাকছিল, মানে হচ্ছিল। তো আমি ভাবলাম যে আমি এরকম বোট নেক অবধি রাখি, তারপরে ভাবছি কি করা যায়। তো বোট নেক রাখলাম, এখানে তো ফাঁকা মতনই হয়ে থাকলো। তো আমি ভাবছি কী করা যায়, এখানে কভার করা যায়, কারণ এখানে একটা মোটিভ কম আছে, মানে দেখতে পাচ্ছ এখানে এতটা কাটার মতন অ্যাকচুয়ালি ডিজাইনটা করা ছিল। যে কিছু একটা করা যায়। তো আমার কাছে এই বাটনটা ছিল, তো এগুলো দেখলাম যে ম্যাচ করে গেছে কালারের, তো সেই জন্য বাটনগুলো লাগিয়ে দিলাম। আর ক্লায়েন্ট বলছিল এই নিচের এখানটাতে এই সেম এই বিটসগুলো লাগিয়ে দিতে। তো আমি বললাম এরকম তো সাধারণত আমি করেই থাকি, মানে আমি ক্লায়েন্টকে যদিও এখনও বলিনি, মানে আশা করি পছন্দ হবে। তো আমাকে বলেছিল এইখানে। তো হ্যাঁ, তো আমি কি করলাম, যে ওখানে তো সাধারণত করেই থাকে, সবাই ওরকমই করে। তো আমি না একটু ডিফারেন্ট কিছু করে, আর ইউনিক কাজ করতে তো মজাই লাগে। তো এই যে ছোটো ছোটো মোটিভগুলো আছে ওর নিচে আমি বিটসের কাজটা করে দিয়েছি। তো এটা করে আমার তো খুব ভালো লাগছে। মানে আমি যখন ভাবলাম যে
করে দেখবো, যদি ভালো না লাগে খুলে দেবো, তারপরে যেমন বলেছে তেমন করে দেবো। কিন্তু করার পরে তো আমার খুবই সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর কেউ যদি আমার কাছে এরকম বা ডিফারেন্ট কোনো ব্লাউজ বানিয়ে নিতে চাও বা ডিজাইনার কোনো ড্রেস ব্লাউজ বানিয়ে নিতে চাও, অবশ্যই আমার সাথে ইনস্টাগ্রাম বা ফেসবুকে যোগাযোগ করো। আর কেমন হয়েছে ব্লাউজটা অবশ্যই জানিও। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। টাটা, বাই।